ঈদ মানেই তো খাওয়ার খাওয়া, তাই না? ঈদ মানে খাওয়া, ঘোরা, আনন্দ করা, সবাই মিলে একসাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো ঈদের দিন কী রান্না করলাম তা আপনাদের সাথে শেয়ার করব। ছোট ছোট করে ক্লিপগুলো আমি নিয়েছি, কারণ এত ভিডিও করা সম্ভব ছিল না। ঈদের দিন অনেক ব্যস্ত ছিলাম, কি বলবো রে ভাবা, সারাদিন আমার চলে গেছে কাজে কাজে। একটু পর পর এই কাজ সেই কাজ তো করতেই হয়। তো যাই হোক, এই যে দেখেন পিঠাগুলো ভেজে নিছে, সেমাইও আমি রান্না করে ফেলেছি, কারণ এখন সবাই নামাজ পড়তে যাবে। তো এখানে সব কিছু সবাইকে আমি এখন পরিবেশন করে দিব। আর এই যে দেখেন এখানে সাদা মাঠা পিঠা, আমরা এই ঈদে তেমন কোনো পিঠার আয়োজন করিনি। আর ঈদের দিন সকালে তো সবাই নুডলস রান্না করেন, আমি করিনি, কারণ চাঁদ রাত্রির দিন আমরা সবাই নুডলস রান্না করে খেয়েছিলাম, তাই ঈদের দিন আর করলাম না। আর এখন আমি রান্নাবাড়ার আয়োজন শুরু করে দিয়েছি। রান্নাবাড়া শুরু করব। এখানে দেশি মুরগি নিয়েছি, তারপর হলো এখানে দেশি কক মুরগি, আর এখানে আরবি বাবা গরুর মাংস কিনে নিয়ে আসছে। আর এই দেখেন আরবি ঘুম থেকে উঠে আমার কাছে চলে আসছে। ও কিন্তু 6:30টার দিকে ঘুম থেকে উঠছেন, ভাবতে পারেন ঈদের দিন ও কত সকালে উঠেছে। তো এখানে কলিজা ফেকচা কিনে নিয়ে আসছে, তারপর গরুর মাংস। আর রান্নাবাড়ার তো আয়োজন খুবই জমজমাট হবে। তো এখানে কি করা হয়েছে, এখানে হলো ফালুদা, তারপর হলো এই রসমালাই, এগুলা চাঁদ রাত্রির দিন বানানো হয়েছিল। মাঝে মাঝে কিছুটা স্পেশাল খাবার রেডি করতে হয়, মাঝে মধ্যে ট্রাই করি আমি, যেমনই হোক নিজের হাতের করা ভালোই হয়। তো এখানে আমি আরবের দাদির জন্য সেমাই পেড়ে দিচ্ছিলাম। উনি আবার ময়দা সেওইটা খুব পছন্দ করে। আমরা কিন্তু ময়দা সেমাই সেওই দুইটাই বলি। তো লাচ্ছিটাও সাথে দিয়েছিলাম, উনি লাচ্ছি খাবে না। তারপরে পিঠা দিয়েছি, তো উনি ময়দাটাই খেয়েছিল। তো আপনারা কে কোন সেমাইটা পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমি এত সেমাইয়ের কোনো আইটেম তৈরি করিনি, কারণ বাচ্চা নিয়ে এত কিছু করাটা আমার পক্ষে সম্ভব ছিল না। যা পারছি করছি আলহামদুলিল্লাহ। অনেক আল্লাহ পাক তো রিজিকে অনেক কিছু রাখলো, অনেক কিছু খাইলাম। আর অনেক মানুষ আছে তাদের কপালেও কোনো কিছুই জুটে নাই। তো যেভাবে আছি আলহামদুলিল্লাহ। তো সবাই মিলে অনেক আনন্দ করেছি, খাওয়া দাওয়া করেছি। তো যাই হোক, এখানে আমি মুরগির মাংসগুলো রান্না করে নিচ্ছিলাম। এটা আমি কাঁচামরিচ দিয়ে রান্না করেছিলাম, হলুদ আর গুঁড়া মরিচ খুব কম দিয়েছি। আর এটা হলো দেশি মুরগি। তো দেশি মুরগির ঝোলটা আরবির বাবার খুব পছন্দ, তো রান্না করে দিচ্ছিলাম। আর এটা হলো বাচ্চাদের জন্য, খুব জালটা খুব কম কাঁচামরিচ দিয়ে। এর দিন আপনারা কে কী রান্নার আয়োজন করেছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এখানে আমি গরুর মাংস রান্না করে নিচ্ছিলাম, মাংসটা আমি এখন কষাচ্ছিলাম। তো যাই হোক, অল্প অল্প করে আপনাদের ভিডিও শেয়ার করলাম, কারণ সারাদিন কি করেছি এত ভিডিও করাটা সম্ভবই ছিল না, খুব ব্যস্ত ছিলাম। বুঝতে হবে ভাই, আমরা ভেরি মানুষ, আমাদের সারাদিনই চলে যায় কাজে কাজে, হাঁড়ি পাতিল মাজতে মাজতে আর রান্না বাড়া করতে করতে। আরও তো কাজ আছে। তো যাই হোক, অবশেষে আমি রান্না সব কিছু কমপ্লিট করে ফেলেছি। সব কিছুর ভিডিওটা আমি নিতে পারিনি, কারণ ভুলে গিয়েছিলাম। তো এই বোনা খিচুড়িটা আর গরু মাংসটা আমি ভিডিও করেছিলাম। আর হ্যাঁ, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আর লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে ঈদের শুভেচ্ছা।